হ্যালো বন্ধুরা, তিতলি লাইফস্টাইলের একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত। হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো ঘুরতে গিয়ে আমরা কোথায় গেলাম, সেখানে গিয়ে কি দেখলাম, কি করলাম, কি খেলাম, সমস্তটাই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। তো দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখানে বরবাবু তো রেডি হয়ে গাড়িতে বসে গেছে। চলো তবে দেরি না করে বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখো সূর্যাস্তের সময় আকাশটাকে কতটা সুন্দর দেখাচ্ছে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদ। এখানে দেখো লেখা আছে আই লাভ মুর্শিদাবাদ। তো কে মুর্শিদাবাদ একবার হলেও ঘুরতে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা আজকে যাচ্ছি নিউ মতিঝিল পার্ক, আর এটা হলো পুরনো মতিঝিলের ঠিক পাশ দিয়েই আমরা চলে গেলাম নতুন মতিঝিল, কেননা পুরনো মতিঝিলের ঠিক পাশেই হলো নিউ মতিঝিল পার্ক। এবারে আমরা গাড়িটা পার্কিং করে নিলাম। গাড়িটা পার্কিং করার পর আমরা ওখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। আর রাস্তার দুই ধারে ছিল দেখো রকমারি দোকান। ওই যে দেখা যাচ্ছে এবার মতিঝিলের মেন গেট। এবারে এখানে ঢোকার জন্য আমাদের কেটে নিতে হবে টিকিট, যার পার পিস মূল্য ছিল 30 টাকা। তো দেখো বরবাবু এখানে টিকিট কেটে নিচ্ছে। আর এখানে দেখো অনেক কিছুর ব্যবস্থা আছে যা এই সাইনবোর্ডে লেখা আছে। তো আমরা এখানে দুটো টিকিট কেটে নিয়েছি। এবারে বরবাবু এই টিকিটটা নিয়ে এগোতে থাকলো। গার্ড কাকুকে টিকিট দুটো দিয়ে আমরা ঢুকে গেলাম পার্কের ভেতরে। এই চোখে পড়লো এই সাইনবোর্ডটি, যেখানে লেখা ছিল মতিঝিল ট্যুরিজম ডেস্টিনেশন ইনক্রিয়েটেড বাই মমতা ব্যানার্জি। ডেট দেওয়া ছিল 1 জুলাই 2015। দুপা এগোতেই দেখো পার্কের ভেতরের ভিউটা। ইভিনিংয়ে ঘোরার মতো জায়গা হচ্ছে নিউ মতিঝিল পার্ক, কথাটা বলতেই হবে। এবারে আস্তে আস্তে যাব আমরা ভেতরের দিকে। দেখো ভেতরটা কতটা সুন্দর দেখাচ্ছে, তবে এই সৌন্দর্য ইভিনিংয়ে বেশি ফুটে ওঠে, কেননা ইভিনিংয়ের টাইমে এখানে সমস্ত লাইটগুলো জ্বালানো হয়। এবারে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে এগোতেই চোখে পড়ে গেল সেই বিশ্ব বাংলার লোগোটি। যারাই এখানে ঘুরতে আসে না কেন, তারাই এই লোগোর সামনে দাঁড়িয়ে একটা সেলফি বা ছবি তুলেই থাকে। তো দেখো আমরা ওখান থেকে প্রায় অনেকটাই এগিয়ে চলে এসেছি, লোগো থেকে প্রায় অনেকটাই দূরে। এবারে তোমাদের কানে কি আসছে একটা সুন্দর সাউন্ড, যেটা মতিঝিল পার্কের ইভিনিংয়ের মেন আকর্ষণ, লাইট অ্যান্ড সাউন্ড। দেখো কত মানুষ দাঁড়িয়ে এটা উপভোগ করছে। সত্যি অনেক সুন্দর লাগছিল, সামনে থেকে তো আরও সুন্দর। এখানে আমিও দেখো সবার মাঝে দাঁড়িয়ে সবার সাথে এটাই উপভোগ করছি। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে অনেকটাই সময় পার করে ফেলেছি বুঝতেই পারিনি। আবার তো আমাদের বাড়িও ফিরতে হবে, তার জন্য এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর রাস্তায় দেখা হয়ে গেল টয় ট্রেনের সঙ্গে। যদি কেউ মনে করো যে এতটা হাঁটা আমার পক্ষে সম্ভব না, তো অবশ্যই তোমরা ট্রেনে করে চেপেই পুরো পার্কটা ঘুরে নিতে পারো। এছাড়াও এখানে ছিল সুন্দর রিসর্টের ব্যবস্থা। এখানে থেকে গিয়েও তুমি মুর্শিদাবাদকে সুন্দরভাবে 2-3 দিন ধরে অনায়াসেই উপভোগ করতে পারো। দেখো রাস্তাটি কতটা ফাঁকা হয়ে গেছে, তো মনে হচ্ছে আমরা একাই আছি এই পুরো পার্কটিতে। তো এখানে আমরা করে নিলাম কিছু সিনেম্যাটিক শট। চলো এখন আমি তোমাদেরকে সেটা দেখাই। তুই থেকে যা
স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দেওয়া ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দেওয়া ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো মেন গেটও বন্ধ হয়ে গেছিলো। তখন ঘড়িতে বাজে প্রায় 8টা, পার্কটাও প্রায় ফাঁকা হয়ে এসেছে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। আর বাইরে যাওয়ার পথেই পেয়ে যাবে বিভিন্ন রকম খাবার। তো আমরা এখানে খেয়ে নিয়েছিলাম কিছু ফুচকা, যে ক্লিপটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আর বড় করছি না। এখান থেকে বেরিয়ে আর কোথায় গেলাম কি করলাম সেটা আমি শেয়ার করব পরের ভিডিওতে। তো পরের ভিডিও পেতে হলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দাও, যেন আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমার কাছে।